আজকে আমরা চলে এসেছি বাগদা বিচের ভাইকিংস বিচ ক্যাম্পে। এতদিন ধরে নাম শোনা এই ভাইরাল বিচ ক্যাম্পটা অ্যাকচুয়ালিতে কেমন সেটা জানতে কিন্তু আজকে আমরা এখানে চলে এসেছি। আর এসেই কিন্তু রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি, কারণ আমাদের পৌঁছাতে কিন্তু সন্ধ্যে হয়ে গেছিলো। আগের দিনের ভিডিওতে কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্সের ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি। আজকে কিন্তু প্রথম দিন রাত্রে আমরা কী খাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, রাতের খাবারটা যতটা পারো সিম্পল খাওয়াই ভালো, তাই এখানে কিন্তু মেনুটা যথেষ্ট সিম্পল রাখার চেষ্টা করছো না। সিম্পলের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। গরম গরম ভাত আছে, ভাজা আছে, পাঁপড় আছে, চিকেন আছে, ডাল আছে, মিষ্টি আছে, স্যালাড আছে, অনেক কিছু আছে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু যা চাইবে সব কিছু আনলিমিটেড। আমরা কিন্তু এখানে এসে বসে এখন জমিয়ে খাবো। আমরা তো হ্যাংলা, আমরা তো খেতেই এসেছি। দেখেছো, প্রথমেই গরম গরম ভাতের মধ্যে গরম গরম ডাল মিশিয়ে দিলাম। এবার হচ্ছে ভাজাটা নেবো। এই ভাজাটার মধ্যে কিন্তু আলু রয়েছে, শিম রয়েছে, অনেক কিছু ছিল। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই সবজিটা কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ হয়। তোমরা যেদিন আসবে হয়তো এখানে অন্য একটা কোনো সবজি পেলেও পেতে পারো। আর তার সাথে একটু পেঁয়াজ হয়, তাহলে তো খাওয়াটা পুরো জমে ক্ষীর। দেখছো, তুলিকে একটু পেঁয়াজ খাচ্ছে, ডাল মুখে দিচ্ছে, দারুণ লাগছে। আমার তো ডাল পুরো ফেভারিট। আর তার সাথে পাঁপড় ভাজাও ছিল, পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে একদম অসাধারণ লাগছিল খেতে। ভাইকিংস বিচ ক্যাম্পের বুকিং নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে রেখেছি। তোমরা যারা যারা চাও এখানে নাম্বারে ফোন করে চলে আসো। আর সত্যি এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এখনো পর্যন্ত দারুণ ছিল। তুলিকাও খাচ্ছে, এবার আমিও খাওয়া শুরু করেছি। আমি যখন ভাতে হাত দিচ্ছি, দেখছি ভাতটা পুরো গরম। সত্যি গরম গরম ভাতে হাত দিতেও ভালো লাগে। এই ঠান্ডার সন্ধ্যেবেলা যা লাগছিল না, এখানে বসে কিন্তু আমি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিলাম। মানে সমুদ্র বিচ কিন্তু এখান থেকে বেশি দূরে নয়, খুব কাছে। আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার মধ্যে বসে খাচ্ছি গরম গরম ভাত, দারুণ লাগছিল। ওনারা কিন্তু আমাদের দুপুরবেলা এসে জিজ্ঞেস করছেন যে রাত্রেবেলা আমরা কী খাবো, ভাত না রুটি। যারা যারা কিন্তু রুটি খেতে পছন্দ করে তার জন্য কিন্তু রুটির ব্যবস্থাও আছে। আমরা কিন্তু ভাত খেতে ভালোবাসি, তাই ভাতের কথাই বলেছিলাম। সাধারণ লাগছিল খেতে। সত্যিই বলছি, এখানকার ব্যবহার, এখানকার রান্নাবান্না আমাদের দারুণ লেগেছে। তোমরা তো যারা যারা এখানে ঘুরতে আসতে চাও, ফোন নাম্বার দিয়ে রাখলাম, এই ফোন নাম্বারে ফোন করে বুকিংটা করে নিও। তারপর দেখছো চিকেন ছিল, একদম গরম গরম চিকেনের ঝোল, আর তার মধ্যে আলু দেওয়া রয়েছে। চিকেনের ঝোলে যেটা আলু থাকে তাহলে আর কি চাই। আলু দিয়ে চিকেনের ঝোল খেতে আমার হেভি লাগে। ঝোলটা ছিল খুবই পাতলা, কিন্তু ছিল হেভি টেস্টি। দেখো, বাড়িতে কিন্তু এরকম ঝোলই আমরা খাই। চিকেনের ঝোল পাতলা পাতলা হবে, কিন্তু টেস্টি হবে। এটাও কিন্তু ছিল ঠিক সেরকম। আমরা এতদিন অনেক শুনেছি যে উড়িষ্যার মানুষের হাতের রান্না নাকি খুবই ভালো। এবার তো খেয়ে দেখলাম যে সত্যি খুবই ভালো রান্না ছিল। এত ভালো রান্না ছিল না, দারুণ লাগছিল। মানে এই রান্না খেয়ে কারোর পেটের কোনো সমস্যা হবে না, কিন্তু মুখের স্বাদ একদম এক ঘর। মজা করে খাচ্ছি, তুলিকা তো খাচ্ছে সুন্দর করে। দেখছো, এখানে কিন্তু চিকেনটাও আনলিমিটেড ছিল। অনেকগুলো চিকেনের পিস তো ছিল। পরে কিন্তু ওনারা আবার এসেছিলো আমাদের চিকেন আরও লাগবে কিনা সেটা জিজ্ঞেস করতে। আমরা তো আর নিইনি, কেন আমরা সন্ধ্যাবেলা এতটা স্ন্যাক্স খেয়েছিলাম যে চিকেন আর বেশি খেতে পারলাম না। তোমরা এসলে কিন্তু এখানে পেট ভরে জমিয়ে একদম খাওয়া দাওয়া করে নিও। দেখছো, আমি তো মজা করে খাচ্ছি, আমার তো হেভি লাগছিল। সত্যি বাড়ির রান্নার মতো মনে হচ্ছিল। আর উড়িষ্যা এখানে গিয়ে তোমার মনেই হবে না তুমি ভিন রাজ্যে এসছো। এখানকার সমস্ত সাধারণ মানুষ কিন্তু বাংলা ভাষা খুব ভালো করেই বোঝেন। তোমার মনেই হবে না তুমি বাড়ি থেকে দূরে আছো, মনে হবে তুমি বাড়ির কাছাকাছি কোথাও আছো। আর এখানকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ। এখানকার সি বিচ খুবই সুন্দর, খুবই পরিষ্কার, আর একদম নির্জন। এখানে তোমাকে বিরক্ত করার মতো কেউ নেই। এখানে সুন্দর ঝাউবনের জঙ্গল আছে, যেটাও কিন্তু অসাধারণ। সত্যি খুবই ভালো লাগছিলো খেতে। এখানে খুবই ভালো লেগেছে জায়গাটাও। তোমরা কিন্তু এখানে চলে আসো, খুবই ভালো একটা সময় কাটিয়ে যাও। আর দেখছো, শেষ পাতে কিন্তু মিষ্টি ছিল। আমরা কিন্তু এর আগে অনেক ক্যাম্পে গেছি, শেষ পাতে কিন্তু মিষ্টি কোথাও দেয়নি। প্রথমে দিচ্ছিল সাদা মিষ্টি, তারপর ছিল লাল মিষ্টি। সাদা মিষ্টি আর তুলিকা খেয়ে বলে এটা একদম অ্যাভারেজ খেতে, মানে এরকম সাদা মিষ্টি আমরা বাড়িতে অনেক খাই। আমাদের ওখানে এর থেকে ভালো সাদা মিষ্টিও পাওয়া যায়, কিন্তু লাল মিষ্টিটা ছিল সেরা। তুলিকা বললাম লাল মিষ্টিটা তাতেই খাও। তুলিকা যখন লাল মিষ্টিটা নিয়ে মুখে দিচ্ছে, দিয়ে বলছে লালটা নাকি দারুণ খেতে ছিল। সত্যি এটা আমিও খেয়েছি, আমারও দারুণ লেগেছে। আবার মিষ্টি খাওয়া শেষ, এবার লাস্টে একটু মুখ শুদ্ধি খেতে হবে। তো মুখ শুদ্ধি খেতে খেতে ঘরে চলে যাই, কেন খুব শীত পড়ছে। আর আজকে ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানকার বড় ভিডিও কিন্তু আমাদের মেন পেজ হ্যাংলা জুটিতে অবশ্যই আছে। আর এরপর আমরা কী কী খাচ্ছি সেটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই থাকবে। চ্যানেলে নজর রেখো।